নমস্কার, এমএম কিচেনে সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে আমি আবারও চলে এসেছি। আজ আপনাদের বানিয়ে দেখাবো রুই মাছের পাতলা ঝোল। দেখুন, আমি প্রথমেই মাছটা বাজার থেকে কিনে এনেছি, এরপর মাছের আঁশগুলো ছাড়িয়ে ভালো মতো ধুয়ে নেব। দেখুন, আপনাদের আমি দেখাচ্ছি আমি কীভাবে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি এভাবে করছি, আপনারাও কিন্তু একইভাবে করবেন বন্ধুরা, ঠিক আছে? দেখুন, আর আপনারা কে কে রুই মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, মাছটা এত ভালো ছিল বলার মতো নয়, মানে কোনো ভাষা প্রকাশ করার নেই এর। দেখুন কত সুন্দর আমি আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার আঁশগুলো ছাড়িয়ে মাছটাকে নুন দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, নুন দিয়ে মাছ মাখালে তাহলে কিন্তু মাছ পরিষ্কার হয় খুব সুন্দর ধোয়ার আগে, ঠিক আছে? দেখুন, নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে মাছটাকে ভালো মতো ধুয়ে নেব। এই দেখুন, ভালো মতো কষলে কষলে ধুয়ে নিচ্ছি, আর মাছটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি ভালো মতো। আপনাদের আমি ভালো করে দেখাচ্ছি, আপনারা দেখুন, ঠিক আছে? এই দেখুন। আর আপনারা কে কে বাড়িতে এরকম রুই মাছের পাতলা ঝোল বানান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তার মধ্যেও একটু নতুনত্ব আছে। এই দেখুন, আমি ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি মাছটা। আমি বাইরে যে কুয়োতলায় ভালো মতো মাছটা ধুয়ে নেব বন্ধুরা। এখানে একটু জল দিয়ে আমি বারান্দার মধ্যে করছি, তো বারান্দায় ভালো মতো ধুয়ে নিচ্ছি এই মাছগুলো বসে, ঠিক আছে? এই দেখুন, আঁশটা ছাড়িয়ে নিচ্ছে আর একটু ছিল, ঠিক আছে? এই দেখুন, এবারে আমি ভালো মতো পরিষ্কার জল দিয়ে এই দেখুন ভালো মতো ধুয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে। চলুন এবারে আপনাদের ধুয়ে নেওয়ার পর দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর করে ধুয়ে নিয়েছি মাছগুলো। এরপর মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এই দেখুন, দিয়ে দিলাম, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো মতো। এই দেখুন, আপনারা চাইলে এর মধ্যে সরষের তেল দিয়েও মাখিয়ে রাখতে পারেন, ঠিক আছে? এটা আপনাদের জন্য আমি বলে দিলাম। এই দেখুন, আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা এই মাছের সাথে, আপনাদের দেখাচ্ছি ভালো মতো, ঠিক আছে? এই দেখুন, খুব সুন্দরভাবে করবেন, এইভাবেই করবেন আমি যেভাবে করছি। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই একটা ভালো লাগলে কমেন্ট করে যাবেন, তাহলে আমি চেষ্টা করব আপনাদের জন্য সুন্দর সুন্দর নিত্য নতুন ভালো ভিডিও আনার জন্য। দেখুন, মাছটাকে আমি এবার রেখে দেবো। এরপর চলুন মাছের ঝোল আজ আমি আলু পটল দিয়ে করব, তার জন্য আলু পটলটা কেটে নেব। দেখুন, আলুটা ছুলে আমি কেটে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন, আলুটা কাটা হয়ে গেছে। এবারে আমি একটা থালার মধ্যে তুলে নেব। এই দেখুন, লম্বা লম্বা করে কেটেছি, আপনারাও এইভাবে কাটবেন, ঠিক আছে? এরপর আমি পটলটাও কেটে নেব। এই দেখুন, পটলটা ছুলে নিয়েছি আর কাটাও হয়ে গেল। এরপর আমি ওই থালাতেই, মানে আলু যেই থালায় রেখেছি ওই থালাতেই আমি পটলটাও নামিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই এভাবে পটল আলু দিয়ে রুই মাছের ঝোল একদিন বাড়িতে বানিয়ে খাবেন, দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে? চলুন এবারে দেখুন, আমি কড়াইতে আলু ভাজছিলাম। আসলে আমি যখন আলুটা ভাজছিলাম তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তার জন্য আপনাদের সেভাবে দেখাতে পারিনি। দেখুন, এরপর আমি আলু ভাজতে ভাজতে পটলটাও দিয়ে দিয়েছি। এরপর আমি একটু ঢাকা দিয়ে তারপর ভেজে নেব বন্ধুরা। একসাথে ভাজিনি আলুটার সাথে, কারণ সেদ্ধ হবে না, না হলে আলুটা পটলের সাথে ভাজলে একসাথে এভাবে ঢেকে করলে, ঠিক আছে? দেখুন, আমি পটলটা দেওয়ার পর 5 মিনিট ঢাকা দেওয়ার পর খুলে নিয়েছি ঢাকা। এরপর আমি ভালো মতো ভেজে নামিয়ে নেব আলু আর পটলটা। দেখুন, সাধারণত বন্ধুরা মাছের ঝোল আলু বেগুন দিয়েই সবাই করে থাকে, পটল দিয়ে খুব কম করে, কিন্তু আমি এত সুন্দর মানে খেতে হয়েছে বন্ধুরা, কি বলবো। দেখুন, এরপর আমি মাছটাও ভেজে নিচ্ছি ওই আলু পটল ভাজার তেলেই, ঠিক আছে? তার মধ্যে আরেকটু তেল দিয়েছিলাম। এই দেখুন, আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি এক এক করে, আপনাদের দেখাচ্ছি। আপনারা কে কে গরম গরম ভাতে মাছ ভাজা আর মাছ ভাজার তেল দিয়ে ভাত খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু এটাও কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন, আমি ভালো মতো ওলট পালট করে মাছগুলো সবগুলো খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন, আমি উল্টে নিচ্ছি ভালো মতো মাছগুলো। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই দেখুন, আমি নাড়াচাড়া করে নিচ্ছি মাছ ভাজাগুলো। দেখুন কত সুন্দর লাগছে, লাল লাল করে ভালো মতো মাছগুলো আমি ভেজে নেব। এই দেখুন, আপনাদের আমি দেখিয়ে নিচ্ছি ভালো মতো, ঠিক আছে? এই দেখুন। আর বন্ধুরা, কে কে আপনারা রুই মাছ ছাড়াও অন্যান্য মাছ খেতে ভালোবাসেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা থালার মধ্যে সবগুলো মাছ নামিয়ে নেব। এরপর দ্বিতীয়বারে লেজার মাথাটা ভেজে তারপর আপনাদের সামনে সবগুলো মাছ দেখাচ্ছি। এই দেখুন, পুরো মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। চলুন বন্ধুরা, এবারে আমি ঝোলটা রান্না করে নিই। দেখুন, আমি কড়াইটার মধ্যে আর একটু তেল দিচ্ছি, মানে যেই কড়াই মাছ ভেজেছিলাম মাছ ভাজার তেলটা নামিয়ে দিয়ে আবার নতুন করে তেল দিয়ে তেল গরম করে তার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা ফোড়ন দিয়েছি। এরপর ভালো মতো নাড়াচাড়া করে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিচ্ছি। ভালো মতো নাড়াচাড়া করে এর মধ্যেই আমি দেব হলো হলুদ। এই দেখুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিলাম জিরের গুঁড়ো দেবো। এরপর এই যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো,
এরপর দেব লঙ্কার গুঁড়ো। দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নেব সব মশলা দিয়ে, একটু জল দিয়ে। এই দেখুন ভালো মতো মশলাটা আমি কষিয়ে নেব একটু নাড়াচাড়া করে। এই দেখুন আপনাদের দেখাচ্ছি তুলেও, কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা ভয়েস ওভার দিচ্ছি আমি আর ভাবছি এত সুন্দর হয়েছিল খেতে, আমার এখন জিভে জল চলে এসছে ভেবেই। দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেবো আর একটু নাড়াচাড়া করে, ঠিক আছে। এই দেখুন আপনারা চাইলে এইভাবে কষাও তুলে রাখতে পারেন, আলু পটলের কষা, ঠিক আছে। এই দেখুন আমি এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই দেখুন এরপর একটু নাড়াচাড়া করে নেব হালকা, জলটা দেওয়ার পর পরিমাণ মতো ঝোল দেবেন যতটা প্রয়োজন, ঠিক আছে। এই দেখুন দিয়ে দিলাম। এরপর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর ফুটিয়ে মাছগুলো দেব। এই দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, এই রান্নায় কিন্তু নুনটা কিন্তু শেষে দেবেন, ঠিক আছে, আগে দেবেন না। এই দেখুন। আর এরপর আপনি 2টো কাঁচা লঙ্কা দেবেন বন্ধুরা আপনারা, ঠিক আছে। এই দেখুন। আর এই রান্না বন্ধুরা দিয়ে দিয়েছি। এরপর মাছগুলো আমি দিয়ে দেবো ঝোলটা ফুটে এলে। এই দেখুন এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন এরপর ভালো মতো ফুটিয়ে নেব, শেষে মাছের মাথাটাও আমি দিয়ে দিলাম। এরপর ভালো মতো ঝোলটা ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই ঝোল, ঠিক আছে। এই দেখুন এই গরমে এই রকম পাতলা ঝোল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন বন্ধুরা আমার মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। এই দেখুন গ্যাসটা অফ করে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর একটা গামলাতে মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও দেবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে ভিডিও পৌঁছে যাবে। তাহলে আজ আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।